যাব, তো গেট আবার উঠেও গেছে। আমার ফোনে একটা ফোন আসছে, পরে ফোনটা রিসিভ করছি, বাদিক ধরবো। এই যে জয় মা, মাগো দেখো এটা কি, এই কাকা, এই রে। ও, এই রোদের দিনে এই বট গাছের তলা হচ্ছে শান্তির জায়গা। তো ফাইনালি ওয়েদারটা একটু চেঞ্জ হয়েছে, মানে কালকে সন্ধ্যার পর থেকে যে বৃষ্টি হলো না, তারপর থেকে আজকে একটুখানি তাও বাইক নিয়ে দুপুরবেলা 12টার পরে বেরোনো যাচ্ছে। কারণ এই আগে 2-3 দিন যা ফাটাছোড়া গরম পড়েছিল না, বাইক নিয়ে কি বাড়ির ভেতরেই থাকা যাচ্ছিল না। যাদের এসি বেসি আছে তাদের ব্যাপার আলাদা। তো বলো সবাই কেমন আছো? কালকে মারাত্মক বৃষ্টি হয়েছে আমাদের এখানে। তো কালকে বৃষ্টি হওয়ার কারণে আজকের ওয়েদারটা একটু ভালো। হ্যাঁ, মোটামুটি মাঠের ধান মান সব কাটা হয়ে গেছে, এখন বৃষ্টি দরকার আছে। কারণ গরম সহ্য করা খুব কঠিন ব্যাপার। বললাম না, সব ধান কাটা হয়ে গেছে, ধান কেটে সব বাড়িতে নিয়ে এসেছে সবাই। না, এখনো ধান আছে ভাই, মাঠে এখনো ধান। বাবা, এখনো ধানগুলো রেখে দিয়েছে, কেন কাটছে না? তো একটুখানি বেরোলাম জাস্ট হালকা করে। 2-3 দিন হয়ে গেল, 4 দিন হয়ে গেল, পেজে কোনো ভিডিও আসছে না। কি করবো বললাম না, যা ঠাটা পোড়া গরম পড়েছিল, সেই গরমে আর না বেরোতে ভালো লাগছিল না কোথাও। যে একটুখানি তোমাদেরকে একটা 5 মিনিটের একটা ভিডিও দেবো, সেই ক্ষমতা আমার ছিল না। তো আজকে দেখলাম ওয়েদারটা একটু ভালো আছে, তো চলো একটা ছোট্ট একটা ভিডিও করা যেতেই পারে। তো কমেন্টে জানিও সবাই কেমন আছো, গরম উপভোগ কেমন করছো। আর যারা যারা এখনো ছোট্ট রাইডার পেজটা ফলো করোনি, লাইক করোনি, তারা একটু ছোট্ট রাইডার পেজটা লাইক ফলো করে দিও, ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। যদিও করে কোনো লাভ অনেক কিছু নেই, তাও করে দিও। ও, এই রোদের দিনে এই বট গাছের তলা হচ্ছে শান্তির জায়গা। কালকে অক্ষয় তৃতীয়া, তো সাধারণত অক্ষয় তৃতীয়ায় সব ধান কাটা হয়ে গেছে সবার। এই দেখো ধান সব, এই কাকা, এই রে আমাকে ছেড়ে দিতে, তারপরে সব ধান মাঠের থেকে সব ধান সব বাড়ি নিয়ে যাচ্ছে। তাও এই বছর বৃষ্টির যা পরিস্থিতি, তাতে ধান কাটার সুযোগ সবাই পেয়ে গেছে। অন্য বার তো সেই সব ধান মান সব ভিজে যায় জলের মধ্যে, মাঠে সব জল জমে যায়। আমার মতন একা কে কে আছো সবাই কমেন্টে বলো তো। আমার মনে হচ্ছে তোমাদের সাউন্ডটা একটু অপছন্দ হচ্ছে, তাই না? সাউন্ড কোয়ালিটিটা খারাপ হচ্ছে না? সেটা জানিও তো সবাই। হেলমেট ছাড়া যাচ্ছে, যাও যাও, আমি হেলমেট ছাড়াই চালাই। ও ভাই, এটা কি রাস্তায় বেরোলে কিন্তু অনেক কিছু দেখা যায়। দেখলে এরা মোটর ভ্যানে মানে গাড়ির সিট লাগিয়ে রেখেছে, কত সুন্দর। সত্যি মানে রাস্তায় বেরোলে অনেক কিছু দেখা যায়।
মানে চাকদা বনগা রোডের মধ্যে একটা জায়গার নাম বেলে, সেই বেলেতে আছি এখন। এই যে সামনে তোমার চাকদা বনগা রোড, যদি ডান দিকে যাও তাহলে হচ্ছে চাকদা, আর বাদিকে গেলে বনগা। তো আমি যাবো হচ্ছে বনগার দিকে, তার জন্য আমি বাদিক ধরলাম, বাদিক ধরে চাকদা বনগা রোড ধরে। খুব সুন্দর রোড, হ্যাঁ NH-12 এর মতন অতটা সুন্দর না, তাও চলার মতো। ফোনটা এখানে সেট করে নি, বুঝলে? পকেটে থাকলে না ফোন আসলে বোঝা যাবে না। তো এখন ঘড়ির কাঁটায় বাজে হচ্ছে 12:42, আছি হচ্ছে চাকদা বনগা রোডে, দেখতে পাচ্ছ। আর ফাইনালি মানে গরমটা কমেছে কালকে বৃষ্টি হওয়াতে। আজকেও বৃষ্টি হওয়ার কথা আছে, মানে আবহাওয়া দপ্তর বলছে আজকেও বৃষ্টি হবে। তো দেখা যাক, বৃষ্টি হলে রাত্রেবেলা একটু ঘুমানো যায়, কারণ আমার ঘরে এসি নেই। আর এই মানে গত 3-4 দিন যা ফাটাচোড়া গরম পড়েছিল, তাতে ঘুম কিছুই হয়নি, ঠিক আছে? তো ভিডিও দিতে পারিনি পেজে অনেকদিন, প্রায় 4-5 দিন চলো ভিডিও ছিল না আমার কাছে কোনো কন্টেন্ট। তো গরমের জন্য বেরোতেও পারছিলাম না, যে 5 মিনিট একটু কোথাও যাই, কোনো রাস্তায় যাই, একটু গাড়ি চালাই, ওয়েট করি, তোমাদের সেই ভিডিওটা একটু শেয়ার করি তোমাদের মাঝখানে। তো সেই পরিস্থিতি ছিল না হচ্ছে গরমের কারণে। তো আজকে দেখলাম ওয়েদারটা একটু চেঞ্জ আছে, ওয়েদারটা একটু সুন্দর আছে। তো ভাবলাম চলো একটু 10-15 মিনিট একটু ঘোরাই যাক আশেপাশ দিয়ে। তো কোথায় যাবো ঠিক করলাম। তো ভাবলাম কোথাও যাওয়ার ডেস্টিনেশন নেই, একটুখানি যাবো সামনে অবধি, আবার চলে আসবো, ঠিক আছে? বললাম না আমি একবার তো এমন একটা ব্যক্তি যে কন্টেন্ট ছাড়া ভিডিও তৈরি করি। সবাই কন্টেন্ট দিয়ে ভিডিও বানায়, আর আমি কন্টেন্ট ছাড়া তৈরি করি। মোটামুটি এপ্রিল মাসও চলে গেল, সামনে মে মাসটা অনেক স্পেশাল মাস, না আমার কাছে, ঠিক আছে? সবার কাছে একটা করে স্পেশাল মাস থাকে, আমারও স্পেশাল মাস মে মাস। কেন জিজ্ঞাসা করো কমেন্টে বলে দেবো কেন। আচ্ছা, ছোট্ট রাইডার পেজটা সবাই একটু লাইক ফলো করে দিও, মানে এখন পাগলামি সহ্য করার জন্য শুধু লাইক ফলো করবে। যদি লাইক ফলো না করো, আমি ভিডিও পোস্ট করলে তোমরা দেখবে কি করে? হ্যাঁ, একটু লাইক ফলো সবাই করে দিও, ঠিক আছে? কোয়ালিটি কেমন আসছে গো, অডিও কোয়ালিটি তোমরা একটু জানিও তো, ঠিক আছে? অডিও কোয়ালিটি কেমন আসছে, মানে আমি একদম মানে এই ক্যামেরাটা, মানে অ্যাকশন ক্যামেরা নিয়ে যে আমি কি ভুল করেছি রিভিউ না দেখে। ওই যে বললাম না প্রথমে নতুন কিছু করতে গেলে পুরোনোদের থেকে একটু রিভিউ নিতে হয়, তো সেটা আমি নিইনি, না নিয়ে যে কি ভুল করেছি একটু বলো তো। যে এই ক্যামেরা কোয়ালিটি ভালো, ভিডিও কোয়ালিটি ভালো, সবই ঠিকঠাক আছে, শুধু এর সাউন্ড কোয়ালিটি খুবই জঘন্য আমার মনে হয়। তাও তো আমি ভিডিও যখন পোস্ট করি ব্যাকগ্রাউন্ডে একটা হালকা মিউজিক দিয়ে পোস্ট করি, তার জন্য তোমাদের একটু হলেও ভালো লাগে। আর তুমি যদি নর্মাল সাউন্ড যদি শোনো তাহলে ভালো লাগবে না। বনগাঁ এখান থেকে এখনো 14 কিলোমিটার। তো আমি ভাবছি একটু বনগাঁ শহরটা ঘুরে চলে আসবো, দেখা যাক যেতে পারি কিনা। আমার কি মুড যদি অন্য হয়ে যায় তাহলে আমার সামনে তো ব্যাক করে বাড়ি চলে আসবো।
4-5 দিন মানে গরম এখনো আছে, শুধু বৃষ্টি হয়েছিল বলে গরমটা এখন কম। মানে যা গরম পড়েছে তাতে আমি ভাবছিলাম যে উট কিনবো, ঠিক আছে? তো টাকা পয়সা কোথায় পাবো আর উট কোথায় পাওয়া যায় একটুখানি জানিও তো কমেন্টে, ঠিক আছে? আমার একটা ইউটিউব চ্যানেলও আছে জানো, ছোট্ট রাইডার নামে। তোমরা যদি চাও তো আমার এই ফেসবুক পেজের বায়োতে দেখো, তোমার ইউটিউবের লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে একটু ইউটিউবে ঢুকে সবাই একটুখানি সাবস্ক্রাইব করে দিও, মানে যদি ইচ্ছা হয়। তো এখন আকাইপুর আছি, আকাইপুর। অ্যাকচুয়ালি আমি এগুলো চিনি না ঠিকঠাক, আমি না এগুলো চিনি মোটামুটি চিনি, ঠিকঠাক চিনি না। মানে এটা আকাইপুরের কোন পাড়া বা কোন জায়গা সেসব জানি না, জায়গাটা জানি যে আকাইপুর। মোটামুটি তুমি ধরো এখান থেকে বনগাঁ এখনো 12 কিলোমিটার। তো এখন বাজে হচ্ছে তোমার 12টা 46। তো আমি 1টার মধ্যে আমার বাড়ি ঢুকবো, তার জন্য আমি বনগাঁ অব্দি যাবো না, আমি সামনে আরেকটু যাবো, গিয়ে ওখান থেকে ব্যাক করবো। হ্যাঁ বলেছিলাম সবাই একটুখানি পেজটাকে একটু ফলো করে দিও, ঠিক আছে? আরে বোঝো তো, তোমরা ফলো করলে তো ভিডিও বানাতে ভালো লাগবে না, আর যদি ফলো না করো তাহলে কি আর ভালো লাগে বলো, তাই না? এটা বুঝতে হবে না? একটু ফলো সবাই করে দিও, ফলো করলে ভালো লাগে, নাহলে ভালো লাগে নাকি বলো তুমি, ঠিক আছে? কানসোনা, এটার জায়গাটার নাম হচ্ছে কানসোনা, ঠিক আছে? আমি এসছি যেদিক দিয়ে না, আমি এদিক দিয়ে যাবো না, আমি যাবো হচ্ছে গোপালনগর দিয়ে ভেতর দিয়ে যাবো, সামনেই। চলো ওকে, চলো রাইড করা যাক। হাত ছেড়ে মোবাইল ঢোকাচ্ছে পকেটে, মানে বুঝতে পারছো? তো গোপালনগর ঢুকে গেছি, তো আমি গোপালনগর ঢুকে, গোপালনগর কালী বাড়ি আছে এখানে একটা মোড়ে, কালীবাড়ির থেকে বাঁদিকে একটা রাস্তা চলে গেল, তো ওই রাস্তাটা দিয়ে আমি মাঝেগ্রাম হয়ে বাড়ি যাবো। গোপালনগরে গেট পড়ে আছে, তো আমার তাতে অসুবিধা নেই, তার কারণ হচ্ছে আমি সামনের দিক থেকে বাঁদিকে যাবো। তো গেট আবার উঠেও গেছে, আমার ফোনে একটা ফোন আসছে, পরে ফোনটা রিসিভ করছি, বাঁদিক ধরবো। এই যে জয় মা, মাগো দেখো এই রাস্তা দিয়ে মোটামুটি 15 মিনিট লাগবে।